করেছি আবারও স্টারলাইন রান্নাঘরে, যেখানে রয়েছে দুটো রেসিপি এবং অতিথি। চলুন শুরু করি আজকের আয়োজনের প্রথম রেসিপি। আমার সাথে যিনি রয়েছেন পরিচয় করিয়ে দিই, রন্ধনশিল্পী শাহানা আলম খানের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। খুব সুন্দর একটা আয়োজন মনে হচ্ছে। রেসিপিটির নাম আজকে আমি করে দেখাবো চিকেন হংকং। চিকেন হংকং তৈরি করতে যা যা উপকরণ লাগছে: বোনলেস চিকেন কিউব, পেঁয়াজ ভাজে খোলা, আদা রসুন কুচি, শুকনো মরিচ বাটা, আস্ত শুকনো মরিচ, ডিম, সয়া সস, চিলি সস, গোলমরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার, ভিনেগার, লবণ, তেল। প্রথমে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করবো চিকেনটাকে। এটা বোনলেস চিকেন। জি, এটা বোনলেস। এরপর একটা ডিম ফেটে দিব ওটাতে। আচ্ছা, তো এখানে একটু খেয়াল রাখতে হবে, যদি হাফ লাগে তো হাফই দিব, আচ্ছা, আর যদি একটা লাগে হ্যাঁ যতটা লাগে আর কি। এখানে তেল গরম করার কোনো ব্যাপার? জি আপু, একটু ডিপ ফ্রাই করবো তো একটু তেল। হ্যাঁ জি আপু, এটাতে আমি একটু সয়া সস আর একটু লবণ দিচ্ছি। ঠিক আছে। যেহেতু সয়া সসে লবণ আছে, আমাদের ই করে দিতে হবে, চিন্তা করে দিতে হবে। হ্যাঁ, সামান্য একটু লবণ, সামান্য একটু গোল করে নিচ্ছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি। এরকম দেবো? জি, আপু এটা এইভাবে ভাজতে হবে যাতে এই ভাজাতেই যেন জিনিসটা সিদ্ধ হয়ে যায় চিকেনটা। আমরা শুধু সসের সঙ্গে শুধু টস করবো আর কি। এটা কি একটু ব্রাউন হবে বা রেড হবে? একটু ব্রাউনিশ হবে। ঠিক আছে। আপু আমার ভাজা হয়ে গেছে। এটা কি বন্ধ করে দেবো? জি জি, বন্ধ করেছি। চিকেনটা তো সুন্দরই দেখালো না আপু? এটা সরিয়ে আচ্ছা, আমি ওটাতে দিচ্ছি। জি, যাচ্ছি। শুকনো মরিচের আদা কুচি, আদা কুচি এবং রসুন কুচি। এবার শুকনো মরিচ বাটা সেটা দিয়ে দিচ্ছি। আর একটু সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিচ্ছি, কেননা ঝাল বের হয়ে যাবে, তাই তো? এবার আমি একে একে সসগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিলি সস। একটু ঝালই হবে, তাই না? যে ওইটা একটু ঝাল হবে, স্পাইসি। আপু এবার মুরগি দিয়ে সয়া সস দিয়ে দিচ্ছি। সামান্য লবণ, সসে আছে জি জি হ্যাঁ। পেঁয়াজের দিয়ে দিন, পেঁয়াজ যেহেতু কচি পেঁয়াজ এই জন্য পরে দিলাম। এটা দেখতে কত সুন্দর লাগছে। এটা খেতেও খুব মজা, যে কোনো ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও যাবে। এটা খুব মজার একটা আইটেম। গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমার কেন জানি মনে হয় এটা পুরোপুরি স্বাদ নিতে হলে তামান্না সাজেস্ট করবে স্টিম রাইস দিয়ে খেতে। জিনিসটা মজাটা বোঝা যায়। জি আপু, এটা আলাদা কিছুই লাগবে না এটার সঙ্গে। আসলে খুবই মানে ফ্লেভার এত সুন্দর, দেখতেও ভালো, খেতে তো ভালো লাগবে। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো।
আসার জন্য হ্যাঁ। এটা কর্নফ্লাওয়ারটা। রান্নাটা অলমোস্ট ডান। আমি এখন এটা দিয়ে দিব। দিয়ে স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দিয়ে দিব। আপু হয়ে গেছে। আমি এখন আপু তৈরি হয়ে গেল আমার হংকং চিকেন। বাহ, অনেক সুন্দর। আমি জেনে নিই এর ভেতর কি কি আমি পুষ্টি পেতে পারি। জি আপু। আমি দেখছি আমাদেরকে, তার মানে না চিকেন হংকং বা হংকং চিকেন, ফ্লেভারটা অনেক সুন্দর। অনেক সুন্দর একটা রেসিপি, খুব নিট অ্যান্ড ক্লিন। জি আপু। কারণ এই ডিশগুলো আসলে খুব ক্ল্যামজি হলে সুন্দর লুকস আসে না। হোয়াইট মিটের একটা সুবিধা হচ্ছে যে এটাতে ফ্যাট কন্টেইন করে কম, অর্থাৎ রেড মিটে যে ফ্যাটটা ন্যাচারালি থাকে চিকেনের মধ্যে সেটা কম থাকে এবং ব্রেস্ট পোর্শনে আরো বেশি কম থাকে। আর লবি আপু অলরেডি আমার অর্ধেক কথা বলে দিয়েছে। যেটা হচ্ছে যে কোনো একটা ডিশ যখন একটু রিচ হয়, যেমন এটা আপনি ভেজেছেন আবার সসে দিয়েছেন এবং সসেও কিন্তু একটু ক্যালোরি চলে আসে, ভাজার ফলে ক্যালোরি চলে আসবে, তখন এটার ব্যালেন্সিং এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে স্টিম রাইস দিয়ে খাওয়া। অর্থাৎ ভ্যারিয়েশন তো খাবারে আনতেই হবে। জি জি। গতানুগতিক যে আমরা চিকেন আলু দিয়ে খাই সেটা কাছাকাছি ক্যালোরি, কিন্তু এটা কিন্তু যদি একটু ডিপ ফ্রাই করা হয়েছে একটু ক্যালোরি বা ফ্যাটের কারণে এটাকে স্টিম রাইস দিয়ে খেলে এবং সাথে লেবু পানি বা যে কোনো ধরনের একটা লাইট ড্রিঙ্ক যেটা সুগার ফ্রি খেলে আমার মনে হয় দুপুরে লাঞ্চে আর কিছু লাগবে না। তার মানে আমি তো খাবো এটা, তুমি খেতে চাও? নিয়ে যেতে পারলে নিয়ে যেতে, নিচ্ছি না, আমি পরে আপনার সাথে এটা শেয়ার করবো। থ্যাংক ইউ আপু। শাহানা, আপনি অনেক সুন্দর রেসিপি দিয়েছেন, আপনার জন্য রয়েছে স্টারলাইনের পক্ষ থেকে গিফট প্যাক। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ধন্যবাদ এবং স্টারলাইন এবং এটিএনকে অনেক অনেক ধন্যবাদ।